আমার অধিকার আছে, আমার পাওয়ার আমার। তা বলছে হে আমার, হে সদাপ্রভু তুমি আমার ঈশ্বর। এই যে আমার ঈশ্বর, আমার ঈশ্বর, এই কথাটা কত গুরুত্ব। আমার ঈশ্বর না, এটা আমার জায়গা। আজকের আমার জায়গার কাগজ এসছে, রেকর্ড এসছে, এ আমার জায়গা, আমার অধিকার আছে, এটা পাওয়ার। কেউ যে হাজার লোক যদি চারধারে এসে ঘিরে যে আমার জায়গা, আমার জায়গা, সে কিন্তু টিকবে নাকি? পারবে? কেউ টিকতে পারবে না। আমার অধিকার, আমার রেজিস্ট্রি করা যায় আমার। তাই বলছে আমি যদি বলি আমার ঈশ্বর, এর মধ্যে আর কেউ নেই কিন্তু। এবার সে আমি আমার ঈশ্বরকে, এবার ভেঙে বলি আমার ঈশ্বরকে আমি কতখানি ভালোবাসি, আমার ঈশ্বরকে আমি কতখানি ভালোবাসি। আমি যতখানি ভালোবাসবো আমার ঈশ্বর আমাকে ততখানি ভালোবাসবে। হালেলুয়া। আমি তোমার প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা কেন? মানে স্থাপন করব। আমি ওই জায়গায় তোমাকে আমি রাখবো, প্রতিষ্ঠা করে রেখেছি, স্থাপন করে রেখেছি তোমাকে। তোমার নামের প্রশংসা করব। আজকে সন্ধ্যা, সকালে, রাত, দিনে আমরা কি করি? আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমার গান করি, প্রার্থনা করি। বাবা আমাদের আধ্যাত্মিক জীবনকে বৃদ্ধি করো, আমাদের জাগতিক জীবনকে দূর করে দাও, আমাদের শান্তির জীবন দাও, আমাদের আশীর্বাদের জীবন দাও, আমাদের রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত করো। এই নামের প্রতিষ্ঠা করো, এই নামের প্রশংসা করো। কেন তুমি আশ্চর্য কার্য করিয়াছো। আমার জীবন, তোমার জীবন, সকলের জীবনের দিকে লক্ষ্য করে দেখো তো, প্রভু আমাদের কত আশ্চর্য কাজ করেছে, কত অলৌকিক কাজ করেছে। আমাদের জীবনকে আমরা যদি লক্ষ্য করে দেখি, আজকের আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি। তাই বলছে কেন তুমি আশ্চর্য কার্য করিয়াছো, পুরাকালে মন্ত্রণা সকল সাধন করিয়াছো। হ্যাঁ, একটু বাকি রাখেনি আমাদের জীবনে। আমরা কোথায় পড়েছিলাম, কোথায় নর্দমার মধ্যে ছিলাম, সেখান থেকে ঈশ্বর বলছে আমি তোমাকে আহ্বান করিয়াছি, তুমি আমার, তুমি আমার। পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছো বিশ্বস্ততা ও সত্য। যদি আমরা সত্য পথে চলি, যদি আমরা ঈশ্বরের সাধনায় সাধনিত হই, তবে ঈশ্বর বলছে তাহলে বিশ্বস্ত থাকো এবং সত্যের মধ্যে থাকো। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আবার প্রভু তিনি সুন্দর সময় দিয়েছে। আর আমরা আরেকটি বার ঈশ্বরের বাক্য শুনি। জিরমীয় 1:5 বলছে, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হয়ে আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন প্রার্থনা করি ছোট্ট করে। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি। প্রভু গো, প্রার্থনা করি প্রভু গো, এই সময় তোমার যে সন্তানের গৃহে প্রভু গো তুমি আনয়ন করেছো প্রভু গো, আর সেই ধন্যবাদের জন্য প্রভু গো এই আজকে যে এই সুন্দর সভা প্রভু করেছে প্রভু গো, আর এই সন্তানদের গৃহে প্রভু গো প্রার্থনা করি তোমার অনুগ্রহ, তোমার দয়া তুমি বর্ষিত করো প্রভু গো। প্রার্থনা করি প্রভু গো, এই সময় প্রভু তুমি এই যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো প্রভু গো, তোমার সন্তানের গৃহে ধন্যবাদের এই প্রার্থনায় প্রভু গো তুমি আরেকটি বার আমাদের জীবনে তুমি কথা বলো যে প্রভু তুমি আসলেই ধন্যবাদের যোগ্য, এবং এই গৃহে তোমার ধন্যবাদ হওয়াই প্রভু যোগ্য প্রভু, কারণ একমাত্র তুমি আমাদের গর্ভ হইতে প্রভু সৃষ্টি করেছো, আমাদেরকে গর্ভ হইতেই প্রভু তুমি জীবন দান করেছো পিতা। তাই তোমাকে ধন্যবাদ দিই। এই সময় বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জীবনে কথা বলো এবং সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে আমরা এই জগতে যখন এসেছি, একটা আমরা জন্ম নিয়েছি, আমরা বড় হচ্ছি, বড় হওয়ার পরে আমরা বিভিন্ন একটা ধার্মিক কার্যের সঙ্গে আমরা যুক্ত হয়ে গেছি, কোনো না কোনোভাবে আমরা উপাসনা আরাধনা করছি, কিন্তু যিনি আমাদের অ্যাকচুয়ালি সত্য পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে গর্ভ হইতেই তিনি আমাদেরকে জানেন, গর্ভ হইতেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং এই গর্ভ হইতে সৃষ্টি হওয়ার পরে সেই পিতাকে তিনি কি চাইবে, যে আমাদের পিতা সেই জন্ম দেওয়ার পরে কি করবে, যে আমরা যেন বড় হয়ে একটু কথা বলতে পারি যখন, তখন আমরা কি তাকে বাবা বলে ডাকি। কিন্তু দেখা যায় যে জন্ম আমাদের যখন এই জগতে আমাদের ভূমিষ্ঠ হলো, কিন্তু আমরা সেই পিতাকে আর বাবা বলে ডাকছি না, আমরা অন্য কাউকে আমরা ডাকছি।
তখন কি হচ্ছে আমাদের পিতার মনের অবস্থা কেমন হয়। কিন্তু আমাদের পিতা তবুও তিনি আমাদেরকে দয়া করেছেন, তিনি তবুও আমাদেরকে আরেকবার জ্ঞাত করার সুযোগ, জানার সুযোগ করে দিয়েছেন। সেইটা হলো সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, পিতা ঈশ্বরের প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আজকে আমরা আরেকবার তার চরণতলে এসে আমরা জানতে পারি যে তিনি আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা। হ্যাঁ, তিনি যদি আমাদেরকে জীবন না দান করতো, আমরা এই জগতে আমরা আসতে পারতাম না। জীবনের শুরু থেকেই, গর্ভ হইতেই তিনি কিন্তু আমাদের সেই জীবন দান করেছে। এবং বলছে, তুমি গর্ভ হইতে বাহির হয়ে আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে পবিত্রতায় তিনি রেখেছেন এবং বলছে, আমি জাতিগণের মধ্যে তোমাকে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। আর পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটা দায়িত্ব তিনি দিয়েছে, কিন্তু আমরা তো যখন এই ভূমিষ্ঠ হয়েছি আমরা জানি না। কিন্তু প্রভু তিনি আরেকটি বার তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের কিন্তু একটা মহান কার্য আছে। আর সেইটা হলো যে শুধু মণ্ডলীর কেউ থাকবে এরকম নয়, কিন্তু সমস্ত ঈশ্বরের সন্তানেরা সকলে আমাদের একটা কার্য আছে। সেটা কি? যাতে আমাদের প্রকৃত পিতা ঈশ্বর যিনি, তার কথা যেন আমরা অন্যকে বলি। আমাদের প্রকৃত পিতা ঈশ্বর যিনি, যিনি সত্য ঈশ্বর, যিনি প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর, তার কথা যেন আমরা বলি। কারণ এই আমাদের ঘরে যেমন পাখা আছে, এই পাখা খারাপ হয়ে গেলে এখন যদি জিজ্ঞেস করা হয় পাখা আপনি কি ঠিক করতে পারবে, এখন যদি প্রশ্ন করা হয়, কিন্তু সেটা ঠিক করতে কি পারবে? এই পাখা খারাপ হয়ে গেলে কার কাছে নিয়ে যেতে হবে? পাখার যে মিস্ত্রি আছে। হ্যাঁ, এই যে ঘড়ি খারাপ হয়ে গেলে, কিছু হয়ে গেলে আপনি ঠিক করতে পারবে? পারবে না। কিন্তু কার কাছে নিয়ে যেতে হবে? সেই ঘড়ি যিনি ঠিক করতে পারে, মিস্ত্রি। সেটিকভাবে আমাদের পিতা ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। তিনি বলছে যে গর্ভ হইতে আমি তোমাকে মনোনীত করিয়াছিলাম, গঠন করিবার পূর্বে তোমাকে আমি জ্ঞাত ছিলাম এবং গর্ভ হইতে তোমাকে পবিত্র করেছি। আর পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের তিনি প্রকৃত সৃষ্টিকর্তা। আর আমরা যদি খারাপ হয়, আমাদের এই দেহে যদি কোনো খারাপ হয়, মনে যদি আত্মিক জীবনে কোনো খারাপ হয়, তাহলে ঠিক কে করতে পারবে? এখন যে পাখার মিস্ত্রি না, তার কাছে আমি যদি গিয়ে দিই পাখা, সে পাখা ঠিক করতে পারবে? নিজেরা ঠিক করতে পারবে? পারবে না। কিন্তু সে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। সেটিকভাবে আমাদের এই মনুষ্য জীবন, আমাদের যিনি সৃষ্টি করেছে, আমাদের কোনো কিছু খারাপ হয়ে গেলে আমাদের সে পিতার কাছে আমাদের যেতে হবে। তিনি ছাড়া এই আমাদেরকে আর ঠিক করার কেউ নেই। তাই সেই পিতার কে আমরা যেন ধন্যবাদ আমরা দিই। আমরা যেন সেই পিতা, তিনি আমরা যেখানে আছি সেই গৃহে থেকে যেন আমরা সেই সত্য পিতা ঈশ্বর যাকে জেনেছি তার মহিমা, তার গৌরব কীর্তন আমরা করি। এবং পিতা ঈশ্বর তিনি আরেকটিবার আমাদেরকে বলেন যে গীতসংহিতা ৭১ তার ৫ এবং ৬ পদ বলছে, কেননা হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি, গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর, জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী, আমি সতত তোমার প্রশংসা করি। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন প্রভুকে যখন আমরা জেনেছি, হ্যাঁ, সেটাই আমাদের কাছে আবার একটা বাল্যকালের মতো। আমরা যেন প্রভুকে আমাদের বিশ্বাস ভূমি করে রাখি। এই ঘর যেমন একটা আছে, একটা ভূমির উপর, হ্যাঁ, এটা ঘর প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটিকভাবে আমাদের এই জীবনকেও একজনের উপর প্রতিষ্ঠিত করে রাখতে হবে। সেটা হলো আমাদের প্রভু। প্রভুর উপর আমাদের জীবন রাখলে সেই জীবন আমাদের বলছে যে সুন্দরভাবে থাকবে। কেমন? যে প্রভু যীশু একটা উদাহরণ দিয়েছিল, যারা বালির উপর ঘর নির্মাণ করে, ঝড় আসলে কি হয়ে যায়? ওইটা ভেঙে ওটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বলছে যে যে পাথরের উপর ঘর নির্মাণ করে, ঝড় হবে, বৃষ্টি হবে, যা কিছু হবে, ওই ঘর আর ভাঙবে না। সেটিকভাবে আমাদের মনে রাখতে হবে, আমাদের ঘর যেমন একটা সুন্দর জায়গায় আছে, আমাদের জীবনকেও প্রভুর কাছে আমরা যেন রাখি। এবং বলছে যে গর্ভ হইতে তোমার উপরেই আমাদের নির্ভর, আর এই নির্ভরতা আমরা যেন প্রভুতে আমরা রাখি। এবং বলছে জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী। হিতৈষী মানে কি? হিতৈষী মানে যিনি আমাদেরকে কল্যাণ করে। আমাদের যে সন্তান আছে, হ্যাঁ, সেই সন্তানদের জন্য বাবা মা কি করছে? আপনারা কি করছেন? কত চেষ্টা করছেন না তাদের ভালো করার জন্য, সবসময় তাদের মঙ্গলের চিন্তা করার জন্য, হ্যাঁ, সন্তানদের জন্য। সেটিকভাবে প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের
মঙ্গলকারী ঈশ্বর। তিনি আমাদের জন্য সবসময় ভালো কিছু তিনি চিন্তা করে চলছেন এবং ভালো কিছুই আমাদের জীবনে তিনি করার চেষ্টা করবে। আর সেই জন্য বলছে যে আমি সতত তোমার প্রশংসা করি। আর সেই জন্য ধন্যবাদের জন্য আমরা যেন প্রভুকে সবসময় আমরা প্রশংসা দিই, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।